শনিবার বিকেলে জামাতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরে সমাবেশ থেকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, করা হয় নানা শারীরিক পরীক্ষা। আমির জামাতের কোনো ডায়াবেটিস নাই, আগে কোনো হার্টের কোনো সমস্যা নাই এবং কিডনি বা অন্যান্য অর্গানেরও তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নাই আলহামদুলিল্লাহ। অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে আমিরের সুস্থ থাকা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। পরে আমিরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। 3 ঘন্টা চিকিৎসা শেষে রাত 9টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলে আক্ষেপ জানান। বলেন, দুর্নীতিমুক্ত করা ছাড়া দেশে সঠিকভাবে কিছু করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। আর এই দেশটা আমাদের সবার রে ভাই, আমরা সবাই মিলে গড়ব। ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে। সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। তার অসুস্থতায় দেশ বিদেশে যারা উদ্বেগ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান জামায়াতে আমির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।